আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন আমাদের নিয়মিত ভয়ের ঘটনাবলী ভূতপোকা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনাদের আশেপাশে যদি কোনো ভয়ের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করুন ইমেইলের মাধ্যমে। আজকের ঘটনাটি মূলত প্রত্য প্রত্যন্ত অঞ্চলের গ্রামের ঘটনা। যারা গ্রামের ঘটনা পছন্দ করেন তাদের জন্য এই ঘটনাটি বেশ ভয়ের শিহরণ জাগাতে পারবে আশা করি। তো চলুন শুরু করা যাক বেশি কথা না বলে। স্বাগতম লিসেনার আরও একটি নতুন এপিসোডে। আজকে ঘটনাটি পাঠিয়েছেন আলতাফ ভাই ইমেইলের মাধ্যমে। তো উনি যেভাবে শেয়ার করেছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি আপনাদের সাথে। সেই রাতটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। আমি এখনও ভাবলে গায়ের লোমগুলো একেবারে শিউরে ওঠে। মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম বলতে পারেন। যেন এক অজানা শক্তির হাতে বন্দী ছিলাম আমি। আমাদের পুরো পরিবার 7 বছর পর একসঙ্গে গ্রামের বাড়ি বগুড়ার নানাজখালী গ্রামে গিয়েছিল। আমাদের সঙ্গে ছিল বাবা, মা, বড় কাকা, বড় কাকি, ছোট কাকা, ছোট কাকি এবং দাদি। মানে বলতে পারেন যে পুরো পরিবার সব একসাথে গিয়েছিলাম। প্রথমে আমরা বাবার চাচাতো ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম শেরপুরে। সেখান থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। গ্রামটা বেশ পুরনো আর নির্জন। সন্ধ্যার পর যেন আরও নিস্তব্ধ হয়ে যায়। গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সেখানকার সময় সন্ধ্যা 7টা-8টা মানে অনেক সময়, আর 9টা বাজা মানে তো গভীর রাত। প্রথম দুদিন বেশ ভালোই কাটলো, তবে 3 নম্বর দিনে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেদিন রাত 1টা বাজে, চারপাশ নিস্তব্ধ, কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমার ঘুম আসছিল না। তাই আমি বাসার পাশের বিশাল খালের ধারে গিয়ে বসলাম। জ্যোৎস্না রাত, বেশ একটা সুন্দর একটা আবহাওয়া, দেখতে বেশ পরিষ্কার, একদম দেখাই যাচ্ছে আশেপাশে কি। পাশে পুরনো একটা বট গাছ আছে, আর একটু দূরে ব্যবহারে অনুপযোগী পুরনো একটা টয়লেট আছে। আমি ফোনে গান শুনছিলাম রীতিমতো। হেডফোন কানে ছিল, কিন্তু একটা কানে লাগাইনি, যদি কেউ ডাকেন যেন শুনতে পারি এই জন্য। ঠিক তখনই আমার নাম ধরে কে যেন ডাক দিল, আলতাফ, আলতাফ। এভাবে দুইবার কেউ নাম ধরে ডাক দিল। আমি চমকে উঠলাম, চারপাশে তাকালাম, কিন্তু কেউ নেই। গা ছমছম করতে লাগলো। তারপর আরেকবার শুনলাম একই ডাক, কিন্তু কণ্ঠটা এমন যেন গলা দিয়ে নয়, বরং বাতাসের মাধ্যমে ভেসে আসছে। শুনে আমার বুক একেবারে ধড়ফড় করতে লাগলো। সত্যি কথা বলতে এরকম কখনো আমি অনুভব করিনি, আমার সাথে এরকম ঘটনা ঘটেছে কখনো। হঠাৎ একটা অস্বাভাবিক ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। গাছের পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপছিল। মনে হচ্ছিল চারপাশে অন্ধকার আর ঘন হয়ে আসছে। আর গাছের পাতাগুলো কেমন একটা শব্দ করছিল। মনে হচ্ছিল খচামচা খচামচা খচামচা, যেমন করে না যে কোনো পাখি যদি গাছের ভিতরে থেকে উড়ে এসে যখন ডানা ঝাপটায়, ঠিক সেরকম। আমি তখনও বসেছিলাম, কিন্তু এবার অনুভব করলাম আমার শরীরের সমস্ত শক্তি যেন নিংড়ে নেওয়া হয়েছে। উঠে দাঁড়ানোর কোনো শক্তি নেই। আমি ফোনের দিকে তাকালাম, দেখলাম কোনো নেটওয়ার্ক নেই। রাতটা তখন প্রায় অনেক, যেটা সঠিক টাইমটা আমার মনে নেই। এমন সময় আমি পুরানো টয়লেটের ছাদের উপরে একটা অবয়ব দেখতে পেলাম। একটা লম্বা সাদা কাপড়ে ঢাকা কিছু একটা দাঁড়িয়ে আছে। কাপড়টা এতটাই ফ্যাকাশে যে চাঁদের আলোয় আরো ভৌতিক লাগছে, একেবারে জ্বলজ্বল করছে। মাথার অংশটা অন্ধকারের ভেতরে লুকানো, আর শুধু কাপড়টাই দেখা যাচ্ছিল। দূর থেকে আপনারা জানেন যে সাদা কাপড় কিন্তু
একটু সূর্যের আলো যে লাগে কেমন চকচক করে, ঠিক জ্যোৎস্না আলো, বুঝতে পারছেন যে চাঁদের আলোয় আরো স্পষ্ট হচ্ছিল, যেমন জ্বলজ্বল করছিল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারপর যা দেখলাম তাতে আমি একবারে ভয়তে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, শিরদাঁড়া একেবারে ঠান্ডা হয়ে গেল। ওটা আস্তে আস্তে নিচে নামতে শুরু করলো, কিন্তু স্বাভাবিকভাবে নয়, যেন ভেসে নামছে। মাটিতে নামার পর ওটা ধীরে ধীরে একটা অজানা পশুর আকৃতি নিল। তার শরীরের গঠন ছিল কুকুরের মতো, কিন্তু পা দুটো লম্বা আর বাঁকানো ছিল। চোখ দুটো জ্বলজ্বল করছিল লাল আগুনের মতো। আমার নিঃশ্বাস বন্ধ আসছিল এরকম দেখে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো রকম কোনো শব্দই বের হইল না। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। ঠিক তখনই আমার মনে পড়ল যে আয়াতুল কুরসি পড়ি, কারণ আমরা মুসলিম ধর্মের রীতি অনুসারে আমরা কোরআনে কোনো সূরা টূরা পড়লে এসব জিনিস আমাদের আশেপাশে আসতে পারে না, এটা আমরা জানি। তো আমি মনে মনে পড়তে শুরু করলাম। 5 মিনিট কেটে গেল। হঠাৎ অনুভব করলাম বটগাছের ডাল থেকে কেউ যেন আমার উপর ঝাঁপ দিতে যাচ্ছে। আমি ভয়ে উপরের দিকে তাকালাম। সেখানে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। বটগাছের শেকড়ে ফাঁকে একটা অর্ধেক পচা মুখ ঝুলেছিল। চোখ নেই, কেবল গভীর শূন্যতা। মুখের চামড়া ঝুলে পড়ছিল আর রক্তের মতো কালো তরল পড়ছিল নিচে গলে গলে। সেই মুহূর্ত আমার শরীর অসাড় হয়ে গেল। চোখের সামনে এসব ধোঁয়াটে হয়ে গেল। তারপর কিছুই মনে নেই আমার। আমি যেন জ্ঞান হারিয়েছিলাম। চোখ খুললাম ঠিক 2 দিন পর। আমি ঘরের বিছানায় শুয়ে আছি, পাশে কাকি বসে আছেন, চোখে পানি। আমি নড়তে পারছিলাম না। কাকি বললেন, আমাকে ছোট দাদা খালের ধারে অজ্ঞান অবস্থায় পেয়েছিলেন। আমার পুরো শরীর নীলচে হয়ে গিয়েছিল, যেন কেউ আমাকে বেধড়ক মারধর করেছে। যেমন পিঠে দেখেন না যে মারধর করলে দাগ হয়ে যায়, ঠিক তেমন। কবিরাজ এসে বলছিলেন, এই ছেলে বাঁচবে কিনা বলা যাচ্ছে না, যদি বাঁচে তবে 2 দিন পর চোখ খুলবে, আর না হলে 3 দিনের দিন মারা যাবে। আমি কথা শুনে একেবারে রীতিমতো শিউরে উঠলাম। আমি কিছুটা সুস্থ হলে সবাই ঠিক করলো আমরা গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু 13 দিন পর রাত্রে আবারও এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল আমার সাথে। সেই রাতে বড় কাকা হঠাৎ ঘরের সামনে কাদার আওয়াজ শুনলেন। তিনি ভাবলেন আমি হয়তো কাঁদছি, কিন্তু রুমে এসে দেখলেন আমি বিছানায় নেই। তারপর হঠাৎ আমাকে ঘরে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখলেন, কিন্তু আমি স্বাভাবিক ছিলাম না। আমার শরীর শক্ত হয়ে গেছিল, মুখটা ছিল নিষ্প্রাণ, আর চোখ দুটো একদম কালো। বড় কাকা ভয়ে চিৎকার করার আগে একটা অদৃশ্য ঝাপটা এসে তাকে ফেলে দিল। এতেই বড় চাচা অজ্ঞান হয়ে গেছিল। সকালে দাদি যখন দেখলেন বড় কাকা দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন আর আমি ঘরে নেই, তখন পুরো বাড়ি তোলপাড় শুরু হয়ে গেছে। সবাই খুঁজতে শুরু করলো। শেষ পর্যন্ত আমাকে খালের পাশে আবার অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। কবিরাজ এলে বললেন, এটা ওই জিনেরই কাজ, এরা এত সহজে ছাড়বে না। আমার শরীর কাঁপছিল। কবিরাজ কিছু ঝাড়ফুঁক করলেন, তারপর আমার হাতে একটা সুতো বেঁধে দিয়ে বললেন, 3 দিনের আগে এই সুতো যেন খুলো না, নইলে মহাবড় বিপদ হবে। তো সেই রাতে আমি একটা ভীষণ বিভীষিকাময় স্বপ্ন দেখি। আমি দেখি চারপাশে অনেক সাদা কাপড়ে মোড়ানো মানুষ দাঁড়িয়ে আছে। তাদের
চোখ মাথার স্থানে আর মাথা উল্টো। একজন এগিয়ে এসে বলল, তোর হাতে থাকা সুতো খুলে ফেল, নাহলে তোকে শেষ করে দেবো একদম। তারপর তারা শরীরে আরবি কিছু লেখা লিখে আমাকে দেখালো। সেখানে লেখা ছিল, তুই শেষ, তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি ভয়ে ধরফর করে উঠে পড়লাম ঘুম ভেঙে, কিন্তু অনুভব করলাম আমার ঘরের কোণে থেকে কেউ আমাকে দেখছে। চারপাশের আবহাওয়াটা একদম ঠান্ডা, মনে হচ্ছে ঘরের ভিতরে কারো উপস্থিতি রয়েছে। 2 দিন আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি। সবাই ভাবছিল আমি আর বাঁচবো না। কবিরাজ এসে বললেন, একে একে শেষ করার জন্য অনেক জিন একসঙ্গে এসেছে, তারা একে নিয়েই যাবে শেষমেশ। কথাটা শুনে আমি একেবারে ভয়তে আঁতকে উঠলাম। তিনি আমাকে পানি পড়া দিয়ে দিলেন আর বললেন, এই গ্রাম তুমি যত দ্রুত পারো ছেড়ে চলে যাও, এরা তোমাকে সহজে ছাড়বে না। এই কথা শুনে আমার পুরো পরিবার তাড়াহুড়ো করে পরের দিন সকালে গ্রাম ছেড়ে চলে আসি। গ্রাম ছেড়ে আসার পর মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে। নামাজখালির সে রাতগুলো এখনও অতীত, কিন্তু আমি জানতাম না আসল দুঃস্বপ্ন এখনও শুরু হয়নি। আমরা যখন শহরে ফিরলাম তখন আমার শরীর ভীষণ দুর্বল, মনে হচ্ছিল শরীরের ভেতর বিশাল এক শূন্যতা কাজ করছে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, আমি প্রতিনিয়ত অনুভব করতাম কেউ যেন আমার পিছনে আসে। প্রথম কয়েকদিন কিছু বুঝতেই পারছিলাম না, কিন্তু ধীরে ধীরে এমন কিছু ঘটতে লাগলো যা ব্যাখ্যা করার মতো না। শহরে ফেরার প্রথম রাত, সবাই ক্লান্ত ছিল, তাই রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়লাম। আমিও বিছানায় গেলাম, কিন্তু ঘুম আসছিল না। মনে হচ্ছিল কেউ আমার রুমে আছে। আমি ঘরের আয়নার দিকে তাকালাম, আর সঙ্গে সঙ্গে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম আয়নায় আমি একা নয়, আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকানোর সাহস হলো না আমার। আমি আতঙ্কে চিৎকার করতে গিয়েও করতে পারলাম না। আয়না সেই অভাবে আস্তে আস্তে স্পষ্ট হতে থাকলো। এটা কোনো মানুষ ছিল না, এর মুখের কোনো বৈশিষ্ট্য নেই, কেবল 2টি গর্তের মতো গভীর চোখ। হঠাৎ সে হাসলো, একটা বিকৃত ভয়ানক হাসি। আমি উঠে পড়লাম, কিন্তু ততক্ষণে আয়নার প্রতিচ্ছবি মিলিয়ে গেছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি। দ্বিতীয় রাতে আমি ভেবেছিলাম হয়তো এগুলো আমার মনের ভুল, কিন্তু দ্বিতীয় রাতে আরেকটি অবিশ্বাস্য ঘটনা ঘটলো। রাত 3টা বাজে, আমি ঘুমাইছিলাম, হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো। আমি প্রথমে ভাবলাম মা হয়তো এসেছে, কিন্তু পরপর 3বার কড়া নাড়ানোর পরও কেউ কিছুই বলছে না। আমি জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। আমি উঠে দরজার দিকে এগোলাম, আমার শরীর ভয়ে জমে যাচ্ছিল। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজায় নব ধরলাম। ঠিক তখনই দরজার ওপাশ থেকে বিকট এক শব্দ এলো, যেন কেউ দরজার উপর নখ দিয়ে আঁচড় কাটছে। যেমনটা হয় না, কট 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 করে শব্দ হয় দরজার উপরে কেউ যদি নখ দিয়ে আঁচড় কাটে। আমি আতঙ্কে পেছনে সরে গেলাম, দরজার নিচ দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখা গেল না। আবার সেই আওয়াজ। আমি দৌড়ে লাইট জ্বালিয়ে দিলাম, কিন্তু দরজা খুলে দেখি ওপাশে কেউ নেই। এবার মনে হলো এই শহরে আমি নিরাপদ না। তৃতীয় রাতে আমি বেশ ক্লান্ত ছিলাম। আমি ঠিক করলাম আজ যাই হোক কিছুতেই আতঙ্কিত হব না। রাত 2টার দিকে হঠাৎ ছাদ থেকে ঠক 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 করে কারো পায়ে হাঁটার শব্দ আসতে লাগলো। আমি চুপ করতে শুনতে থাকলাম। কেউ ছাদে পায়চারি করছে। সাউন্ডটা অদ্ভুত ছিল, যেন অনেক লম্বা কোনো কিছু হাঁটছে। ধীরে ধীরে পায়ের শব্দটা সরাসরি আমার ঘরের ছাদের উপর চলে এলো। হঠাৎ সব বন্ধ হয়ে গেল। তারপর 1 সেকেন্ডের জন্য মনে হলো কেউ আমার খাটের ঠিক উপরের দিকে দাঁড়িয়ে আছে। আমি শ্বাস নিতে পারছিলাম না, মাথার উপর তাকানোর সাহস পেলাম না। হঠাৎ জানলার কাছে ঠক করে একটা শব্দ হলো। মনে হলো কেউ যেন জানলার কাছে
বাড়ি দিলে যেমনটা শব্দ হয় হাত দিয়ে, কেউ যেন বাইরে থেকে জানালায় মুখ চেপে ধরেছে। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখলাম, আর যা দেখলাম তা কোনোদিনও ভুলতে পারবো না। একটা বিকৃত মুখ জানলার ওপাশে লেগেছিল। তার চোখ নেই, কেবল গভীর গর্ত। মুখটা পুরো পচা, ত্বক ঝুলছে। আমি তৎক্ষণাৎ চিৎকার করে উঠলাম। আমার চিল্লানি শব্দে মা বাবা একেবারে দৌড়ে ছুটে চলে আসলো, কিন্তু জানলার পাশে কিছুই ছিল না। এভাবে কাটছে দিনকাল। মা বাবা রীতিমতো ভয়তে আমাকে নিয়ে কি করবে কি, এই চিন্তায় তাদের ঘুম হচ্ছিল না। চতুর্থ রাতে পরের দিন আমাকে কবিরাজের কাছে নিয়ে গেলেন আমার বাবা। কবিরাজ সব শুনে বললেন, তুমি গ্রামে কিছু একটা নিয়ে এসেছো যা তোমার সঙ্গে আছে এখনো। তিনি কিছু দোয়া পড়ে আবার আমার জন্য তাবিজ দিলেন। আমি মনে মনে ভাবলাম এবার হয়তো সব ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। কিন্তু না, সেই রাতেই সবচেয়ে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে আমার সাথে। আমি ঘুমাতে যাওয়ার পর হঠাৎ অনুভব করলাম আমার বিছানায় ধীরে ধীরে কাঁপছে। আমি চোখ খুললাম, আমার বিছানায় নিচ থেকে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে, এরকম অনুভব হচ্ছে। একটা অদ্ভুত ঘন নিঃশ্বাস, যেন কুকুরের মতো গর্জন গড়গড় করছে। আমার বিছানার নিচে তাকাতে চাইছিলাম না, কিন্তু চোখ আপনার থেকে আপনি নিচে গেল। আর আমি যা দেখলাম সেটার জন্য প্রস্তুত ছিলাম না একেবারে। একটা হাত, একটা কালো নোংরা হাত বিছানার নিচ থেকে বের হয়ে আসছিল। নখগুলো বিশাল, আর মনে হচ্ছিল সেটা আমাকে টেনে নিচে নামিয়ে নিবে। আমি চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারলাম না। আমি আয়তাল কুরসি পড়তে শুরু করলাম, আর ঠিক তখনই বিছানার নিচ থেকে একটা বিকট গর্জন শোনা গেল। আমি দৌড়ে লাইট জ্বালিয়ে দিলাম, কিন্তু বিছানার নিচে কিছুই হচ্ছিল না। এরপর থেকে আমার জীবন আর স্বাভাবিক জীবন নেই। আমি এখনও রাতে একা থাকলে মনে করি কেউ আমাকে দেখছে, আমার পাশে আশেপাশে কেউ আছে। আমি কারো উপস্থিতি অনুভব করতে পারি। আমার দরজায় আজও মাঝরাতে টক 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 করে শব্দ হয়, অথচ কেউ নেই। ঘুমের মধ্যেও আমি অনুভব করি আমার পাশে কেউ শুয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে, আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু দেখি কেউ নেই। আমি জানি না নানাজখালীর সেই জিনেরা কি আমাকে এখনো ছাড়েনি? এটা কি কোনো অভিশাপ? আমি কি আজীবন এই আতঙ্ক নিয়ে বাঁচব? এখনো জানি না। কিন্তু একটাই সত্য, ভৌত কিছু একবার যদি তোমার পিছু নেয়, তাহলে পালানোর কোনো উপায় থাকে না, যদি না তারা চায়। তো এই ছিল লিসেনার ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আপনাদের সাথে যদি কোনো ভয়ের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন। ভূতপোকা@gmail.com ইমেইলের মাধ্যমে আমরা আপনার ঘটনাটি শেয়ার করব আমাদের চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।